আলোকে আদার নাশিতে নবী এলেন দুনিয়াতে, রাসূল রূপে মক্কাতে সফর। তাওহীদেরই শান্তি বাণী শুনে শীতল হইল প্রাণী, ইশারাতে দেখাইও দিদার। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। খেলিতে প্রেমের খেলা এই ববেতে জন্ম নিলা, কুদরতুল্লাহ রাজব কারিগরি। যিনি জানার ফেরেশতারা সাজিয়া ফুলের ভ্রমরা, এই নামেতে করে ঘোরাঘুরি। বালাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি। আউয়ালে ছিলেন আরশে, পাঠালেন আব্দুল্লাহ রৌরসে, মরুদেশে জন্ম যাহারি। মায়ের নামটি হয় আমেনা, জগতে যার নাই তুলনা, তিনির গর্বে হলেন অবতারী। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ঐতিহ্যবাহী বাটেরা 2 নম্বর ওয়ার্ডবাসীর দিকে আয়োজিত এই ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান কেরাম, জিবর উলামা এজাম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানবকুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে বসবাস করার সুযোগ দান করছেন। সবে পড়ি শুকর আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ ফরমান হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিরিনা ফিয়া ওয়াল মুতাযাওয়িরিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া নেওয়ার দেয়, আমার মায়া বুঝার দেয়, একটা ধর্মসভা সদাইয়া কিছু মানুষের আহ্বান করিলায়, এই তারিখে এই স্থানে যেবা যারা আইবায় আল্লাহ এবং নবীর কথাবার্তা শুনবায়, এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা এই তারিখ মানিয়া গাড়ি বাড়ি ফালাইয়া সামিয়ানা নিচে হামাইয়া বসিয়া বসিয়া সময়টারে পার করবায়, এ সমস্ত মানুষরেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাযিরিনা ফিয়া, অনুষ্ঠানের সফল সার্থক করিয়া তুলতে যারা সামিয়ানা বানবো, মঞ্চ বানবো, মাইক আনবো, সে নিফা খাইয়া মাইসরে খাওয়াইয়া দিব, এই ব্যবহার যাবা যারা বহন করবো, এ সমস্ত মানুষরেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাব। ওয়াল মুতাযাওয়িরিনা ফিয়া, আর কিছু মানুষ তাই টেকাওয়া দিতে নাই, ওয়াজও আইতে নাই, তান বক্তব্য উল্টাবায়, যদিও তাই আইবা সমাজ মিলাইবার দেয়, সেরা দেখাইবার দেয়, পরে দেয়বা কি দোকান বা এসানাচুর হইবার দেয়, পরে বাড়িবায়। এই ব্যামল মানুষটারও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়, দারুণ জলসা দেয়। এত দয়া, এত মায়া যে মালিকের কাছে হওয়া যায়, আমরা জান থাকতে মালিক ছাড়া যাইত না। এলাকি আল্লাহর অলির বাণী, হামদে আউয়ালুস খুদা কি জিসনে বক্সা জিন্দেগি, পীর সালাম হউস নবী পর জ শিকায়া বন্দেগি। আমরা মহিমা গাই সেই সে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান হওয়া যায়, জানোর মালিক আমি নাই, আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ। বিদায় দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও আমার নাই, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। এই হতার মধ্যে ইসলামের স্বাদ হওয়া যায়, আমল মজবুত হইয়া যায়। এই হতাটা হইল ইসলামের হতা, ইমানের হতা। ইমান ইসলাম কি? আল্লাহ ফরমাইয়া লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়ানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সব রেখেছিল আল্লাহ। শয়তানি কোনো কাম করতাম নাই, রহমানের কোনো কাম ছাড়তাম নাই। এই আদর্শ, এই মতবাদ যার মাঝে হওয়া যায়, এই মানুষটা মহান আদর্শের মালিক হইয়া যায়। এই মানুষের যা আল্লাহ দরবারও চায়,
আল্লাহ বিনা দ্বিধায় শুনতে জানতে মানতে আল্লাহ স্বয়ং বাধ্য হয়ে যায়। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া করা মানে আল্লাহর জিকির করা, আল্লাহর নামটা মনে করা বা স্মরণ করা। আল্লাহ ফরমান ইয়া ইবনে আদম মা যাকারতানি শাকারতানি, হে আদম গোষ্ঠী মানব সন্তান, যত সময় তুমি আমার জিকির করবাই, তসবিহ পড়বাই, আমার নাম নিয়ে আর হৃদয় রাজ্য জায়গায় ইয়া রাখবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তুমি আমার শুকরিয়া আদায় করবাই। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার তসবিহ নাই, জিকির নাই, দুনিয়ার বিলাস বেসনে গা বাসাইবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লোকে কুফুরি করায়। এই হাদিসে বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফুরি বেশি হয়েছে, শুকরিয়া খুব কম হয়েছে। সব নিয়ামত বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব মালিকে চাই, গোলাম তোমার জীবনে কত গ্লাস পানি খাইলে, কয়দিন তুমি সাকাহুম রব্বহুম সারাবান তহুরা হইলে, পারবেন একমাত্র খালি পানির হিসাব। ও কথা বুঝাই বল যায়, যুগ থেকে যুগান্তরে লোক নবী আল্লাহ ভিন্ন ঘটায় তুরা যাইবাই, আমার কথা কইবাই, যারা তুরারে মানি আমার প্রতি ইমান আনিলায় চির শান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তুরারে মানে না, আমার প্রতি ইমান আনে না, জাহান নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারা যায়। মানে আমার মাঝে আপনার মাঝে ইমান আসেনি না, কিলা বুঝবায় হুজুরে ইমানের মাহফুজ বুঝবার নাই। ইজা সাররাত কা হাসানাতুকা ইজা আসাদ কা সাইয়াতুকা, নেক কাম করতে যদি আপনার মনে বলা হয়, আর গুনার কাম করলে আপনার মনে কষ্ট হয়, আপনি মমিন, আপনি ইমানদার, বেঈমান নাই। গুনাহ করলে আরাম পায়, নেক কামও মনটা নয়, এই মানুষটা বেঈমান, তার মধ্যে ইমান নয়। ও আল্লাহ ফরমাইলা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নয়, আমার সত্তার মাঝে কাউকে শরীক করলে মানতাম নাই। মান ইস্তাসলাম আলি কাযাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা, যে কেউ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য সহকারে আমারে ডাকব, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইত নয়, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমি নিজের হাতে আমার বান্দার নামটা লিখিয়া রাখবো আমি আল্লাহ। হুজুরে ফরমাই ইন্না ইব্রাহিমা সাআলা রাব্বাহু ইয়া রব্বি মা জাযু মান হামিদাকা, ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করল, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে প্রাণ করিয়া তোমার টানে একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামটা কিতা দিবাই? আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা শিরবিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো, আমার সামনে প্রাণ কুলিয়া একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পন্ন ইয়ারে ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষের কোনো সমস্যায় লাগাল হইত নাই। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবার স্বয়ং আল্লাহ, যার জীবন এবং যৌবন শুকরিয়ার ভিতরে পাওয়া যায়। এরপরে তাই জিজ্ঞাসা করল, আমার রব, যদি কোনো মানুষে তোমার যশ নাম গায়, পবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করিলায়, বিনিময়ে তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমান লা ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমার ফাক নাম সুবহানাল্লাহ পাঠ করব, বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকব, দুনিয়ার কোনো মানুষে এটার রহস্য আমি জানবার দিতাম না। হুজুরে ফরমান বানী ইসরাঈলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো না। আল ইমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনতা, এটা পয়লা কথা। দুই নম্বর হইল আল ইমানু বিল মালাইকা, আল ইমানু বিল রসুল, আল ইমানু বিল কুতুব, আল ইমানু বিল কদর, আল ইমানু বিল বাস ইলা আখির। যদি কেউ মনে করে ফেরেশতা জানি না, মানি না, বুঝি না, এই বেঈমান। যদি মনে করে আসমান কিতাব বুঝি না, বেঈমান। যদি মনে করে আখিরাত জানি না, বেঈমান। ও দুই ফেরেশতার মাঝে একজনে জিজ্ঞাসা, আল্লাহ, এই যে আপনার নামে আপনার সামনে আপনার বান্দার তাসবিহটা হইয়া যায়, এটা নেকি বা রহস্য কি, তাই একটা আমার জানা নাই। আল্লাহ ফরমায়, আমার ফেরেশতা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় যে আমার সামনে তাসবিহ হইয়া যায়, হুবহু তুমি তার আমল নামার মাঝে লিখিয়া রাখবাই। তবে খাই কিয়ামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে রইয়াইবাই, সেই দিন অতর তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না,
নামাজ যদি জীবনে ছাড়ে না, তো নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েন না, পড়ে না? সুবহান রব্বিল আযীম পড়া যায়, সুবহান রব্বিল আলা পড়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হওয়া যায়। সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে 80 পরিবারও নামাজ নাই। ওয়াজ ঠিক হয়ে যায় আর ওয়াজ দরকার নাই। আর ওয়াজ ঠিক হয় না, আস্থা জীবন ওয়াজ হইয়া কোনো ফায়দা নাই। মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে, আল্লাহ ফরমান যত মানুষ আমার কিনারও হয়, আমার দরবারও হয়, নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখরে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আল্লাহর ওলি ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির উপদেশ বাণী, শান্তি মনে নামাজ পড়বায় হাতর মনে রুকুশের দাদি পায়। হুজুরে ফরমানে সালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ও মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হলো ধর্মর কুটি, কুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। যে মানুষের নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকালে এক ভাগে ভাগে আসলাম নামাজি মুসলমান, নবীর ইন্তেকালে পরে আমরা 2 ভাগে ভাগ হয়ে গেলাম নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান। আর বেনামাজি মুসলমান আপনার আমার সমাজে বেশি ফাইলাম, ধর্ম লইয়া গভীর সাগর আমরা নামলাম। আমরা যত মন্ত্রী এমপি এর মধ্যে নমাজ নাই, তাকুয়া নাই, ইসলাম নাই। তারা কেউ রাশিয়ায়, কেউ আমেরিকায়। ধর্ম বড় অসহায়, ধর্ম বড় অসহায়। সংসদও কেউ নমাজের মাতত্ব নাই, ধর্মের তত্ত্ব নাই। খালি মদ কিলা খাইতে হয়, সিগারেট কিলা ব্যস্ত হয়, কথা পড়তে পড়তে জীবনও যায়। স্কুল নয় নাই। আমার জন্মর আগ থেকে দেখলাম ধর্মর পক্ষে সরকার নাই, হোক আওয়ামী লীগ হোক বিএনপি, যেও যাইব তারা গাইতে হইব, তারা গাইতে হইব। হাসিনা ম্যাডাম পাস করলে ভারত খুশি হইয়া যায়, খালেদা ম্যাডাম পাস করলে আমেরিকা খুশি হইয়া যায়। দুইটা কাফিরর দেশ, আমার নবীর মতো নয়। না আমেরিকা সে, না লন্ডন সে উলপথ, না জাপান সে, না জার্মান সে নিষ্পত। হামে মস্তে মদিনা কর খুদায়া। মালিক আমার আমেরিকার পরিবেশ দিও না, লন্ডনের পরিবেশ মরে দিও না, জাপান জার্মান মরে দেখাইও না। তবে রে মালিক মদিনার পাগল না বানাইয়া জমিন থেকে আমার বিদায় দিও না। হাজরিনে কেরাম, ও বেড়া লাগছে নবীর দায়, বেড়া আল্লাহর দায় লাগছে নি বেড়া দিন না। কেউ বলছে গড আছে, কেউ বলছে ভগবান আছে, কেউ বলছে হুবলাই আছে, কেউ বলছে আল্লাহ আছে। এর ভিতরে কি ইমান আছে? ইমান নাই। ইমান তো মুহাম্মদ রাসূলুল্লাহর দায়। হুজুর আইলে আরব দুনিয়ায় ঘোষণা করল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। মাইসে হইয়া গেছে কাফির যে দাওয়াত দিতা ইমানর। হুজুর আইয়া কইলা এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, এই আল্লাহরে পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, 360টা মূর্তির মধ্যে একটাও ঠিক নাই। ওনে আমার ইসলামী ভাইয়ান যারা, তারা বলে মূর্তি বানাইবার দায় মানুষের হইয়া দিরায় আর মাজার ভাঙবার চেষ্টা করায়। হুজুরে ফরমান সাইয়াতি জামানু আল্লাহ উম্মতি দুফিনা মিন সুন্নতি। অদূর ভবিষ্যতে এমন এক যুগ আসবে আমার উম্মত হয়ে আমার সুন্নতরে ধ্বংস করবে, কাফির আর কুফরি আমাকে সাহায্য করবে। অতানিবা ব্যবহার হুজুরে ফরমাইলা এক আল্লাহ আছে আর কোনো মাবুদ না, ই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিকানায়। সমগ্র আরবর মানুষকে ফিয়া যায় নবীর ভাই জনাব ই কোন বক্তব্য দিলাই, অত মায়া তোমার দায়। আনামতি সমঝাইলাম, ফিরিয়া পাইলাম, ধন্যবাদ দিলাম। হজরে আসওয়াদর পাথর নিয়ে সমস্যা পড়লাম, আপনার দ্বারা সমাধান পাইলাম, ধন্যবাদ দিলাম। আপনারে সমগ্র আরবর মানুষ মিলিয়া আলামিন উপাধি দিলাম। আজকে যে বক্তব্য শুনলাম জনাব, যদি একটা গ্রহণ করা যায় তাইলে আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়। বিদায় তোমার আগলা খানার আলামিন ডাকতাম নাই, ও নাউজুবিল্লাহ। ওই বেড়া লাগি যায়, ও তার মাঝে মানুষ 2 ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষ কইল ওবা উনি যা বলছে বলতে দিবাই, মাতলে শরম পাইবাই। কিতার দেয় উনি তো আলামিন, তোমার মতো আমার মতো মানুষ নয়। ওনার পক্ষ থেকে যে বক্তব্য এই বইটা সত্য হইব, মিথ্যার কোনো আশ্রয় নাই। ও বড় বড় কাফির হল এই কথা শুনিয়া আইন বানাইলে, এই তোরার মনোভাব বলা নাই, মনে হয় তোরা মূর্তি বাদ দিলেই ভাই আর মোহাম্মদ রাসূলুল্লাহর কলিমা হইলে মুসলমান হয়ে যাবে। তাইলে শুনো, যেবা যারা কলিমা পড়বায় মূর্তির বিপক্ষে যাইবাই, মক্কার জমিনও 8 বার দিতাম নাই, হুশে কাম করবায়।
ওরা হারা অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জাহেল আবুল হাব গৈর দাপটও আছে, টেকাও আছে, লাঠিও আছে, এরা আইন বানাইছে। কিছু সংখ্যক মানুষে জানর মায়া দনর মায়া চাইয়ে দাঁড়িয়েছে, নবীর মায়া পাই দিয়েছে, এটা ঘোষণা করিচ্ছে। যার জীবনে কোনো কলঙ্ক নাই, সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়, সমগ্র আরবন মানুষ মিলিয়া যারে আলামিন বানাইলায়, এই আলামিন বলছেন এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। এই উতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জাহেল আবুল হাব, তোদের শয়তানি শেষ হইয়া যায়, বন্ডামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। এই বক্তব্য যারা দিছে তারা মুমিন হইয়া যায়, এই বক্তব্য যারা দিছে না তারা কাফির হইয়া যায়। তাইলে ইমানের মূল অস্তিত্ব হইল নবীর দায়। মুহাম্মদ রাসূলুল্লাহ যারা মানছে এরা ইমান পাইছে, নবীরে যারা ছাড়ছে তারা কাফির হইছে। আল্লাহ লইয়া কোনোদিন বেজাল নাই। শয়তান যে শয়তান হইছে, আল্লাহ না মানায় না নবী না মানায়, নবী না মানায়। আল্লাহ ফরমাইছিল উসজুদু আদম, আমি মানুষ বানাইছি, তুমি পারবে না সমান দিতে? হয় না, আমি সমান দিতাম না। শয়তানে কইছি আল্লাহ মানতাম নয়, নমাজ পড়তাম নয়, রোজা রাখতাম নয়, হীন গুনাহ করতে নয়। 17,500 বার হজ করছে, 6.5 লক্ষ বছর তসবিহ জপছে, অত আমল নষ্ট হয়েছে, নবীরে না মানায়, আল্লাহ লইয়া বেজাল নাই। আল্লাহ এখন এখানে মানতে নাই, যে যুক্তি দিছে ফেলাইবার নাই। যুক্তি হইল হালাক্তানি মিনান নার ওয়া হালাক্তাহু মিন তিন। আল্লাহ আপনি আমারে আগুন দিয়ে বানাই নাই, এখনও 12 কষা মারলে আগুন উঠে দিয়ে যায়, তানরে আপনি মাটি দিয়ে বানাই নাই, এখনও মাটি চালে নিচে যায়। সম্মান দেওয়াইতায়, কত কিছু করাইতায়, তারা যে মরে দেওয়াইতায়, মরে এখানে উল্টা যা হিবাই লামাইতায়। জায়গা মতো জানিবা বেশি বুঝছে, শয়তান বেশি বুঝছে। সব মানুষ খারাপ, আমি খালি বলা, এটা খার গুণ, শয়তানের গুণ। আমি খালি বলা কেউ বলা নাই, বুঝলি ও এটা খালি শয়তানের হওয়ায়। বেশি কথা বলিস না মন, বেশি বুঝা ভালো নয়, বেশির কাছে কম না থাকলে বেশির কিসের মূল্য হয়। বেশি খাইলে ফাঁসে কষ্ট, অতি পুত্রে বংশ নষ্ট, অতি লোভে তাতি নষ্ট, অতি প্রেম কলঙ্কময়। বেশি বুঝলে পাগল হইয়া যায়, ইচ্ছা তাই মুখে কয়। শয়তানে বেশি বুঝছে, বুঝতে বুঝতে অহংকার গৌরব করছে, যার কারণে শয়তান হইয়া গেছে। বর্তমানে যারা হইব আমরা মসলক মানি না, মজহব জানি না, মিলাদ পড়ি না, ওলি আল্লাহ বুঝি না, ইসাকে সব করি না, কুরআন হাদিস ছাড়ি না, ও বুঝিলি ভাই এর মতো ডাহা বেঈমান দুনিয়ার মাঝে আর কেউ হতে পারে না। ব্যক্তি বিশ্বাসের নাম হইল ইমান। যে ব্যক্তি বিশ্বাস করে না তার মাঝে ইমান হামায় না। জাতে আল্লাহ জাতে মুহাম্মদ আলাদা আলাদা ব্যক্তি সত্তা আসেনি না? না, মুহাম্মদ রাসূলুল্লাহ কুরআন নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস নাই। মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তাটারে মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ঈমান। নবী হইলা হুয়া আলামুল ঈমান, হুয়া আলামুল হুদা, হুয়া আলামুল ইয়াকিন। নবী তো তাই, বিশ্বাস তো তাই, হেদায়েত তো তাই। নবী যেন নাই, ঈমান ইসলাম কিছু নাই। ঈমান পাইলাম আমরা নবীর দায়। নবী হলেন ঈমানের দোকানদার, আপনি আমি হইলাম ঈমান খরিদ্দার। নবী হলেন মুমিন বি, আপনি আমি হইলাম মুমিন। নবীর কলিমা ইন্নী রাসূলুল্লাহ, আর আমরার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কত বেশ শোনায়, কত বেশ শোনায়। এলাকি আল্লাহ ফরমাই না, উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, ফাঁক না ফাঁক বুঝতে হইবাই, আমার নবীর তরিকা চলতে হইবাই, উসওয়াতুল হাসানা মানতে হইবাই। এসব তুমি করতে নাই, তুমি আমার গোলাম নাই, আমি তোমার জিম্মায় নাই। যাও না যে সবাই, আমি আল্লাহ তোমার জিম্মায় নাই। আল্লাহ ফরমাইলাম আল্লাহ ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়ার মানুষকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবাই, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবারে নতইয়া নামাজ পড়ে না, এই ব্যক্তি আমার গোলাম হইতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়। আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই। যায় না যে সবাই, আমি আল্লাহ টেকাত নাই। তবে মরেনের রশি বাঞ্চি বন্ধু তার গলায়, যেমনে টান মারবো তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়।
আলাম ইয়ারাউ কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে না এই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষকে ঢুকাইলাম কবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে ফিরে গিয়া খবর হইল না, তার কবর আগুন জ্বলের না শান্তি চলের। হায়রে অসহায় মানুষ, কোন দুঃখে মরে আল্লাহ বানো না, আমি তোমাদেরকে ছাড় দিব না। বন্ধু মোহাম্মদ যারা আমারে মানে না তাতে আমার যায় আসে না। পরিষ্কার ভাষায় জানিয়ে দিবাই, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাম ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যারা কাফির হইয়া যায়, বেঈমান হইয়া যায়, আমারে মাত্র নয়, দুনিয়ার সাময়িক হায়াত দিছি আমি আল্লাহ, 80 বছর 100 বছর বাঁচবার দায়। হায়াতের রশি আমার কাছে আসেনি না না, এই কথাটা তারা জিগাইবাই। গুরিয়া তো আমার কাছে যাইবাই, আমার ঠিকানাই তৈবাই, আমি ছাড়া তোরা পার পাইতে নাই। এটা আল্লাহর নির্দেশ, নবীর আদেশ। নবীও ফরমাইন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে 3 আমলের মধ্যে হয়, ফয়লাইল তিব আন-নিসা কুররাতু আইনি ফিস সালাহ। সুগ্রান সতীনারী, নমাজ হইরা হুজুরের পান জুড়াই, 3 জিনিস আরাম পাই। ফয়লাইল তিব মানে সুগ্রান। তিবুন শব্দর অর্থ সুগান, ঠিক আছে। আল্লাহর নবীর হাদিসের মাঝে হইল সুনাম সুকাম। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়াইবাই, দুর্নাম ছাড়িয়ে যাইবাই। তুমি আমার উম্মত হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, আমার উসওয়াতুন হাসানা মানতে হইবাই। এসব তুমি করবাই, তখন আমার উম্মত হইবাই। এসব করতেই নাই, আমি তোমার জিম্মা নাই। তবে হাসরের মহামিলন মেলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিৎকার দিবাই, আমার সারা শব্দ হইতাই নাই। দুনিয়াতে আপনি তুমি এখানে আমার সুন্নত তরিকার ভিতরে নাই, তুমি আমার উম্মত হইবাই, আমার তরিকা চলতে হইবাই। এরপরে দেখানো আটকা যাইবাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম না। শর্ত হইলে দুনিয়া চলতে হইবে আমার তরিকায়। এটা আল্লাহর নির্দেশ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আল্লাহর রাসূল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। যুবক শ্রেণীর মানুষের বলছি, আস্তা রাইত নিয়ে তো হামাইও না, তামসা হইও না, যৌবন গেলে প্রেমার আসে না। হুজুরে ফরমাইন ইরতানিম খামসান কাবলা খামসিন। 5টা বিষয়ে যাওয়ার আগে আরো 5টারে গুরুত্ব দিবা। শাবাবাকা কাবলা হারামিকা। কারণ বার্ধক্য আসার আগে যৌবনের, যৌবন সুন্দর যার জীবন সুন্দর তার। যেটা ডাব খাইলে নাইকল নাই, আর ডাব না খাইলে নাইকল লইয়া যায়, ও যৌবন নষ্ট হয়ে গেলে জীবন নষ্ট করে নিবাই। বেশিরভাগ ছেলেরা নিয়ে তো হামাইয়া নোমা উমা ছাড়িয়া এই যে হামটা হরায়, খুব অন্যায়, নিজের প্রতি যে অবিচার হরায়, বাদে বুঝবা এখন চাকুল হইতে নাই। এটা স্বাস্থ্য নষ্ট করে, আমলও নষ্ট করে। সময় মতো তোমার সঙ্গী পাইবাই, ইনো হামাইয়া রাইত হেনে হাঁটাই যায়, ব্যাটিং করতায়, বল করতায়, খেলিলি ভাই, আজান হলে দয়া করে নমাজও আইবাই। এই যৌবন উঠতে হবো, ধ্বংস হইতো নাই। নমাজের হয়ে লাগু আজ মুরু সিবিয়ানাকুম বিসসালা ইজাবালাকু সাবাসানা। তোমরা ছেলে মেয়ের নমাজের আদেশ দিবাই যে সময় তার বয়স 7 বছর হইবাই। 7, 8, 9, 3টা বছর ছেলেরে মেয়ের লগে লগে রাখতাম, সুরা হারাতি খাইতাম, নমাজের কথা বারবার হইতাম, বকুশিতা দেখাইতাম। 10 বছর হওয়ার পরে বলার বিষয় নাই, ওয়াদির গুহম তারে মারতাম, খেতে হইয়া মারতাম। 3টা বছর তোমার হইলে নমাজ পড়ার দায়, তুমি নমাজ পড়তাই নাই। এখন তোমারে না মারলে আমার নবী আমার প্রতি নারাজ হইয়া যায়, আমি তোমারে না মারলে হইতো নয়। মানে আমরা ছেলের বয়স 17 বছর 27 বছর, বাবা কুজো নাই, ই বাবার তসবি মারলে কাম হইতো নয়। মেরাজর রাইট, মেরাজর ঘটনা, ধর্মর সব বিষয় ওহির মাধ্যমে আয়। আর নমাজটারে আল্লাহ হাতে হাতে দিয়া যায়, এটা দায়। নমাজুল খান শ্রেষ্ঠ এবাদত, মিলন মোহনা আল্লাহর সাথে, পৃথিবীতে আর কোনো ইবাদত নয়। নমাজ না পড়লে মানুষ জাহান্নামে যায়, আর নমাজ পড়লে মানুষ জান্নাতও যায়। পরিষ্কার জান্নাত জাহান্নাম প্রায় একই জায়গায়। জেলা গ্লাসের ভিতরে পানি দেখা যায়, আঁকিবা যাইতো নয়, পানি যাতে সমস্যা নয়। ও মাঝখানে পার্টিশন থাকবো, জান্নাতি মাইসে জাহান্নামী মাইসের দেখবো, দেখিয়া মাতাইব, মা সালাকাকুম ফি সাকার, এই তোমরা কোন অপরাধে জাহান্নামে আইলে? তুমি তো মুসলমানের ছেলে দেখা যায়, তারা জবাব দিব কালু লাম নাকু মিনাল মুসল্লিম। ভাই আমি মুসলমানের ছেলে, ঠিক আছে সমস্যা নয়, জমিনও থাকতে আমার জীবনে নমাজে হত নয়। আল্লাহু আকবার। নমাজ না পড়লে জাহান্নামে যাইবাই, ওয়ারেন্ট রাখে হয়ে যাবে। দরমার কোনো কাম চাললে ওয়ারেন্ট নাই, নমাজ চাললে ওয়ারেন্ট। এক নমাজ চাললে কত বা দুধ, কত ওয়ারেন্টি গেল।
জাহান নামে তো কয় আপনার লাগবার দেয়, আপনার ছেলেরে আপনার মেয়েরে তোমার পড়াইতে। আমার যত মা বোন হল আমার ওয়াজের সামনে আসা, এই ওয়াজটা শুধু মহিলার দেয়। আমার যত মা বোন আমার ওয়াজের সামনে আসো, খেয়াল করে নিবা ওই একটা ওয়াজ দইরা রাখিলে জীবনে ওয়াজ লাগতো না, শুধুমাত্র মহিলার দায়। এই সাইডটা আমল মহিলার দায়, পুরুষে করলে এইটা সহিত নয়। হুজুরি শুধুমাত্র মহিলার দায় বিবেচনা করছে। যে মহিলার মাঝে সাইডটা আমল হওয়া যায়, জান্নাতের 8টা দরজা খুলে এই মহিলার দায়। ইজা সাল্লাত খামসাহা, যে ভদ্র মহিলায় 5 ওয়াক্ত ফরজ নামাজ নির্দিষ্ট সময়ে পড়ি দিবায়, জান্নাতের 2টা দরজা খুলিয়া দিবা আল্লাহ আপনার দায়, আপনি থাকবা দুনিয়ায়। ইজা সামাত সাহরাহা, যে ভদ্র মহিলায় রমজানুল মুবারক রোজাগুলা ঠিক মতো রাখি দিবায়, জান্নাতের 2টা দরজা খুলিয়া দিলাইবা আল্লাহ আপনার দায়। ইজা হাফিজাত ফারজাহা, যে মহিলা পর্দা সহ গোপন অঙ্গ রক্ষা করবায়, স্বামী ছাড়া বিনিময়ে কারোর সাথে নাই, এমন মহিলার লাগে জান্নাতের 2টা দরজা খুলিয়া দিলাইবা আল্লাহ। ইজা আতাত বালাহা, যে ভদ্র মহিলায় স্বামীর হতায় হতায় জীবন চালাইবায়, তান কথা মানিবায়, তাই হইবা তোমার মামার বাড়ি নাই উঠতাম নাই, হালাত এই বাড়িতে পারতে নাই, আপনি মানিবায়। যদি সময় হয় না না বিয়ার আগে বাড়াইলে মনে হয় না, সে গো সকল দুয়ার বন্ধ হইব, একটা খুলতো নয়। ইনো শর্ত আছে, ইনো শর্ত আছে বা যে কোনো মানুষ মরলে সাইড সিন্ধু কইরা কথা শেষ হয়ে যায় না, জামাই মরলে বউ সদিন সাইড মার 10 দিন, ইনো যা অবস্থা আছে বাসা বিভার নাই, ইনো বক্ত আছে হাজরিনে কেরাম। তো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা জমিনে ফাটাইছই, থামর নাম খাম করার দায়। নামের মাঝে পয়লা বিষয় হল নামাজ। 3টা বিষয় খেয়াল রাখবায়, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, পিতামাতার খেদমত। এই 3টার সমন্বয় যার মাঝে হবে সে মানুষ নয়, যেন আল্লাহর রহমত। দেখো সেই আল্লাহর ইবাদত নামাজ আছে নি, মুয়াজ্জিনে কইলে হাইয়া আলাস সালাহ, আপনি কইলে আরো এখন লেফা মারে দিলা, ওখানে মুসলমান আছে, মুসলমানই নাই, ইনচার নাই তোমার কাছে। হুজুরে ফরমানে আশাদুল আমালে সার আসুন দুনিয়ার মধ্যে 3 খাম হইল কঠিন। ইনসাফুর রজুলি মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইচ্ছা করাটা বড় কঠিন। ইনচাপ নাই, গতকে 70 বছর ধরে ইহুদি রাষ্ট্র ইসরায়েলে ফিলিস্তিন মাইরা যায়, আরবর দল খুব রাষ্ট্রের মাঝে ইনচাপ নাই। মিশর, কাতার, দুবাই, আমিরাত, সৌদি আরব মাত নাই। একবার তা বলতে দিলে এই কিতা করে হাকি মারাইনি, চলো চাই আমরা কিবা মরতাম, আমরা কিবা মরতাম না ফিলিস্তিন আনতাম, ওখান হইলে যুদ্ধ শেষ হয়ে যায়। এখানে হয় না, তারারে ভাইসে মুনাফিকর হওয়ায়। হুজুরে ফরমাইন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, পবিত্র আরবর ভূমি থেকে খ্রিস্টান ইহুদিরে বার করে দিব। আরো সরকারে 30 বছর আগ থেকে ওখানে নিজাবাদ খাওয়া হয়, এরা ভাইসে মুনাফিকর হওয়ায়। বুঝতে নিব, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তুমি আমার গোলাম হইবাই, ইনসাফ তুমি করতে হইবাই। আমরা যে ইনসাফ নাই, মুসাওয়াতুল আখিলি মালি আখিহি, এক মুসলমান আর এক মুসলমান রে মন দন তন্দি সাহায্য করবাই। অত মানুষ মারা যায়, আরবর মাত নাই, মিশরের মাত নাই, লাল রুমার খাল গাইয়া খালি মিটিং করে আর আহমি গাওয়ায়। ওটা ইনসাফ হইল, ইনসাফ হইল, ইনসাফ নাই। হাজরিনে কেরাম, আল্লাহ আমরা রুহে আঘাত ফরমাইছিলা, আল্লাহ স্তবি রব্বিকুম, আমি কি তোর আল্লাহ নাই? আমরা সবে হয়ে আইছি কালু আল্লাহ, তুমি আমরা লইবাই, দুনিয়াত গেলে আমারে তোমার গোলাম পাইবাই। দুনিয়াত আসার পরে আল্লাহ কোথায়, আমরা কোথায়? ইনচাপ হয়েছে নি? ইনচাপ নাই, ওখানে নাই। আল্লাহ কলু আদাল্লু আল্লাহ, কারণ ইনচাপ নামর জিনিসটারে আল্লাহ দুনিয়াত কম দিছ, আর ফলটা বেশি। ইনচাপ হলে অর্থ পারে না, লাগে তোমার রব্বে গুছ পায়। ছোট ভাইয়া হেরার গাছ, মাঝে ভাই লাগে গাছ, কিন্তু দাদা ইনচাপ নাই। ইনচাপ হবার করতে পারতো না। ইনচাপ যে জিনিসটা সবে করতে পারে না। ইনচাপ দুনিয়াত কম আল্লাহ জিনিস। আল্লাহ কুলু আদাল্লু আদালতু আল্লাহ, আল্লাহ নিজে ফরমাই না। ইনচাপ বিষয়টা আমি কম দিছি, সকলের দ্বারা ইনচাপ সম্ভব নয়। এলে দেখো না, এখন ম্যাজিস্ট্রেট বেটার নাম মানি আসিল বিচারো, সুরল হাল ফিটা খাইয়া বাদে জল হয়, ওটা নিবা বিচারি বিচারি পারতো মানে ইনচাপ নয়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু কিনা তারে যেন চিহ্ন সন্দেহে, জানাও সেই নরাদমে জানাও সত্য, অতি ঘৃণিত সেই পাষাণ্ড বর্বর। আগে স্কুলের ধর্ম আছিল, মানে মাঝাতে ধর্ম নয়, সরকারি মাথাতে ধর্ম দিল হয়। আগে স্কুলের ধর্ম আছিল, আসিল না? সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি।
নদী কবু পান নাহি করে নি জল, তরুগর নাই খায় নিজ নিজ ফল। নদীর পানি নিজে খায় না মানুষের খাওয়ায়, গাছে ফল ধরে নিজে খায় না মানুষে খায়। এই এমপি মন্ত্রী হল, তোরা 1000 কোটি চুরি কইরা ভাগ্যা দাড়ি উড়ি খামিয়া করা খাইলে ও কিতা কিতা করলাই, কথা কিতা করলাই বা তোর বংশের মাঝে একটু হারাইতে পারবো? ইনচাপ নাই নু, ইনচাপ তলাইতে পারতো না, ইনচাপ নাই। হাজরিনে কেরাম, যদি আল্লাহ আমার বাসায় আগামীতে আই মানুষের ঘুরাইমু আর আমি বিদ্যালয়ে আমি আর না গেলে হইতো না, আমি আসলে আমি সারা দখল দিতাম। এসব মিলাইয়া হইলা আইন করতাম, রবি মানুষ না হলে হয় না। وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই। বারবার মালিকের দরবার কবা চাই, তুমি বিনা উপায় নাই। মানগুলো মান সব তালিয়া তোমার হাওলাই গেলাম, আল্লাহ তোমারে ভরসা বানাইয়া যে কয়েকটা কথা বললাম আমরা আমলে না তৌফিক লাগাও। আমরা বাচ্চাই তোরে বাইয়াই তোরে নমাজি বানাও। আমরা মসজিদ সুন্দর হয়েছে, নমাজ বড় দুর্বল হয়েছে। আমরা ব্যর্থতা আছে, দুর্বলতা আছে, অভিজ্ঞতা আছে, আমরা আমার হিসেবে বোঝাইতে পারি না। তুমি মনে কোনটা নিও না, খবর পাইলাম তুমি রাহিম, তুমি রহমান, তুমি হান্নান, তুমি মন্নান। তোমার দয়ার সীমা মিলে না, তোমার দয়া দিয়ে আমরা বাচ্চাই ধরে বাইয়াই ধরে নমাজি বানাইলে তোমার রহমতর কমি হইতো না। আল্লাহ তুমি আমার হাসর মাঠে নমাজি আমার বাপ বানাই ভাই। আল্লাহ আমরা নমাজের খাইছে আছে, গারামা আছে, জবাব চাইলে জবাব দিতে পারতাম না। যত মানুষের বিনা হিসেবে মাপ দেলাই ভাই, এরা লগে আমরা তুমি মাপ দেলাই ভাই। সোনার মদিনার দরবারে আমরা হৃদয় করে বরাবর করে দেও। 360 আউলিয়া শিরোমণি হযরত শাহজালাল মদিনা দিয়া মানির অনুষঙ্গী যারা তারার মানারও বাড়িয়ে দাও। আল্লাহ বরসাগুলো এত বরকত লাগাও। আল্লাহর ওলি ফুল তুমি রহমত তুমি খিদমত রে তুমি কিয়ামত পর্যন্ত বাকি রেখে দাও। এই পরিবার দিয়ে আমরা মুক্ত দাও না আল্লাহ। আমরা মা বাবার কলঙ্কি নিয়ে আউলাদ হিসেবে আমরা মা বাপরে মাফ করে দেওয়ার আল্লাহ। আমরা মা বাপরে মাফ না দেওয়া পর্যন্ত জমিন থেকে সেই আপনার বিদায় দিবা ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বিশ্বাস করি, সেটা তুমি বড় বড় মাতমাজি জমিনে কতদিন বাসি, তোমার নাম নিয়ে যেন বাসি। মানুষ আমরা মুখ পয়সায় আর মনে মনে ধারণা করে এই কথার ভিতরে যদি আল্লাহ হওয়া যায়, যদি না হওয়া যায় মালিক, যদি না হওয়া যায় হাসরের মহামিলন মেলায় এই মাইসের সামনে মুখ দেখানি সম্ভব নাই। আল্লাহ আমরা স্থায়ী কোনো মুসিবত ফেলাইয়া কোনো ডাক্তার হাওলাই দিও না। আমরা ফাঁসানি ধৈর্য তুমি ফাঁসানি ধৈর্য শয়তান থেকে ক্রাই করে আল্লাহ। যেদিন মরণের খেবাঘাটো লাগাই ভাই তোমার নবীর ছেড়ে আনোয়ার দেখাইয়া কলিমা পড়াইয়া তওবা নসিব করাইয়া মানব তরি নিরাপদে ইমানের সাথে বিদায় জানাই ভাই। এই কথাটা কবুল হইলে জীবনে আর কোনটা চাইতাম না। আল্লাহ রে বসা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম في دائمة ملكه وبقائه يا كريم يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم يا كريم يا كريم يا كريم يا واحد يا واحد يا واحد يا أحد يا أحد يا أحد يا صمد يا صمد يا صمد يا ذا الجلال والإكرام الله يا الله فليس قبلك شيء يا آخر فليس بعدك شيء يا ظاهر فليس فوقك شيء يا باطن فليس دونك شيء يا رحيم يا رحيم يا رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.